যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, সেই জমিনে আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরার পতন হয়েছে। বাংলার এই জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত ঝরেছে। বিশ্বাস করি আগামী দিন এই জমিন কোরআনের পক্ষে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে আসার জন্য আগামী দিন যদি আরেকবার যদি ডাক আসে, 5 আগস্টের মতো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশ কোরআনের আলো আলোকিত করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহরে দেখান। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত যদি ফিনকি দিয়ে বাড়ায়, ফিনকি দিয়ে যদি বের হয়, তাহলে আমার এই রক্ত জালিমকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করবে। কোরআনের পাখি যেইগুলি কথা বলেছিলেন সবগুলি মিলে গেছে। তোমরা এত বাড়াবাড়ি করবা না, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক হয়েছে কিনা? বেশি বাড়াবাড়ি করবে না, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আমার ভাইরা, কথাগুলি কিন্তু মিলে গেছে। কোরআনের পাখি আজ যদি বেঁচে থাকতেন তাহলে কিন্তু কোরআনের ময়দানে এসে আজ তিনি কোরআনের সেই বুলবুলি পাখিটা কোরআন থেকে আলোচনা করতে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। যতই জমাও টাকার পাহাড়, বানাও রঙের বাড়ি, যতই জমাও টাকার পাহাড়, বানাও রঙের বাড়ি, চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। বন্ধু বান্ধব আপন যারা, তারাই হবে পার, 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। বন্ধু বান্ধব আপন যারা, তারাই হবে পার, 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। ভোগবিলাসে রঙিন জীবন, ভোগবিলাসে রঙিন জীবন, সবই নেবে কাড়ি, চলে যেতে হবে
হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলে যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। পাপের জগৎ ছেড়ে রে মন তওবা আজি করো, থাকতে সময় খালিস দিলে নামাজ কালাম পড়ো। পাপের জগৎ ছেড়ে রে মন তওবা আজি করো, থাকতে সময় খালিস দিলে নামাজ কালাম পড়ো। তবে দিতে পারবে তুমি, তবে দিতে পারবে তুমি রোজ হাসরে পারি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন মরুদুলাল, the greatest leader, the greatest philosopher, the greatest scientist, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতে গিয়ে বলে থাকি যে মহামানব সম্পর্কে প্রাচীন ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হয়েছে অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাম আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ রকং বরস্য আল্লাহ আল্লাম অদুল্লাং বুকমকং আল্লাহ বকং নির্খাতকম, যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীতে আর কে আছে। সম্বেতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে লা ইলাহা ভর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অব ইন্তি জপি নাম মুহাম্মদম। লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মুহাম্মাদের নাম জপ করে। সকলে পড়ছি সুবহানাল্লাহ। সম্বেতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে মদে বত্রিতা দেবদেবাগ খৎকা প্রকৃতাঙ্গিষ্যানাং ভজেত্রণাং স্বভাবেতি শেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? জোরে বলেন। শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান। তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত স্বয়ং স্বভাবেত এবং ঈশ্বরতে তাকে অনুসরণ করছে। হে জগৎবাসী, তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পৃথিবীতে তাকিয়ে দেখুন, চতুর্দিকে ইসলামের বিজয় ছেয়ে আসছে, জালিমের পতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই ঘটবে। গোটা পৃথিবী একদিন মুসলমানদের করাইতে আসবে, বলি সুবহানাল্লাহ। আফগানিস্তানে আশরাফ ঘানির পতন হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদের পতন হয়েছে,
মাজলুমদের বিজয় হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন পূর্বে নেপালে জালিমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। বাংলার জমিনেও জালিমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন ফিলিস্তিন মুসলমানদের করাতে আসবে, সেখান থেকে নেতৃত্ব শুরু হবে, আর বেশি দূরে নয়। আজকের মাহফিল থেকে বলতে চাই, আগামী দিন যেমন বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশে দল মত নির্বিশেষে আপামর ছাত্র জনতা, সকল ধর্ম বর্ণ জাতি জালিমের বিরুদ্ধে যেমন উঠে পড়ে লেগেছে, আগামী দিন গোটা পৃথিবীব্যাপী ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে গোটা পৃথিবী মানুষগুলি লড়বে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন আসছে ইসলামের পক্ষে, সেই দিন শুধু কোরআনের পতাকা পথ পথ করে উঠবে এই জমিনে, আর বেশি দূরে নয়। সকল মানুষগুলি চাইবে ৯২% মুসলমানদের দেশে আর যা কিছু হোক না কেন কোরআন থাক। আমার সঙ্গে আপনারা যদি একমত হন, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন কাফেররা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিন যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা দুনিয়াতে আমাদেরকে খারাপ পথের দিকে ডেকেছিল, অন্যায় কাজ করিয়েছিল, তাদেরকে নিয়ে আসা হোক। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই সব জিন এবং মানুষদেরকে নিয়ে আসা হোক যাদের বুকের উপর পা রেখে, যাদের বুকের উপর পা রেখে আজকে তাদেরকে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যাদের বুকের উপর পা রেখে নাস্তানাবুদ করব, যারা দুনিয়ার জীবনে আমাদেরকে অন্যায় পথে ডেকেছিল। বলি নাউজুবিল্লাহ। বলেন তো, এই সমাজে মানুষদেরকে খারাপ পথের দিকে ডাকে এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? জিনও আছে, মানুষও আছে। দেখবেন সুদের দিকে ডাকে, ঘুষের দিকে ডাকে, গান বাজনার দিকে ডাকে, কিন্তু কোরআনের মাহফিলের দিকে কিন্তু এই সমাজে এখন অল্প মানুষরাই কিন্তু ডাকে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা হামিম সিজদার ২৯ নম্বর আয়াত মক্কায় নাজিল হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময় নাজিল হয়েছিল, যেই সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা ইসলাম কবুল করেছিলেন। তখনও উমর কিন্তু ইসলাম কবুল করে নাই। নবীজিকে অসংখ্য নির্যাতন, স্টিম রুলার চালানো হলো, নবীর প্রতি জুলুম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিলেন, তোমাদের উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, কাফেররা অন্যায় পথের দিকে ডাকবে, তবু তোমরা অবিচল থাকবে। আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিদেরকে কঠিন তাদের পরিস্থিতিতে কিভাবে থাকতে হবে আল্লাহ পাক এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কিন্তু দুনিয়াতে যারা অন্যায় কাজ করে, জুলুম করে, নির্যাতন করে, কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে,
দুনিয়াতে যেমন অন্যায় কাজ করে অন্যের ঘাড়ের উপর চাপায়, এই সব ব্যক্তিগুলি কিয়ামতের ময়দানেও বলবে, আল্লাহ যারা আমাদেরকে খারাপ পথে ডেকেছে তাদেরকে নিয়ে আসা হোক, যারা অন্যায় কাজ শিখিয়েছে তাদেরকে নিয়ে আসা হোক। অর্থাৎ ভুল স্বীকার করবে না, কিভাবে বাঁচা যায় পরকালেও চেষ্টা করবে, কিন্তু বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এমন কোনো কর্ম নাই যে কর্ম আল্লাহ পাক লিপিবদ্ধ করেন নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কেউ গ্রহণ করবে না। সকল কর্মগুলি রেকর্ড করা আছে, সব কিছু সেই দিন খুলে দেওয়া হবে। মানুষ প্রত্যেকটি বিষয়সমূহ সেই দিন জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সব কাফির, জালিম, মুনাফিকদেরকে লক্ষ্য করে বলছে, শোনো, তোমরা যদি দুনিয়াতে যদি অন্যায় করো, জুলুম করো, নির্যাতন যদি করো, মানুষদেরকে অন্যায় পথের দিকে তোমরা যদি ডাকো, মনে রাখবা কিয়ামতের ময়দানে যাদেরকে ডাকবা তাদের দ্বারাই তোমরা লাঞ্ছিত হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকবে, হাজারো বাধা বিপত্তি জুলুম নির্যাতন যতই আসুক না কেন সৎ পথ থেকে ভালো পথ থেকে দূরে সরে যাবে না। দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই নাই, এত প্রাচুর্য, এত ক্ষমতা, এত দাপট। আমার ভাইয়েরা বলেন তো, সম্পদ আর সময়ের মধ্যে পার্থক্য কি বলতে পারেন নাকি? সময় আর সম্পদের মধ্যে পার্থক্য, সময় আর সম্পদের মধ্যে পার্থক্য হলো এটাই, আপনার সম্পদ কতটুকু আছে আপনি কিন্তু গণনা করে বলতে পারেন, কিন্তু সময় কতটুকু আছে আপনি কিন্তু জানেন না, বলতেও পারবেন না। এই দুনিয়ায় কতদিন বেঁচে থাকলেন এটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই, এই দুনিয়ায় কতদিন বেঁচে থাকলেন এটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে আপনার ইন্তেকালের পরে মানুষের অন্তরে কতদিন বেঁচে থাকলেন, এটাই হলো সবচাইতে বড় কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ পাককে রব হিসাবে মানবে এই জমিনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। তুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকবে, তুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইস্তেকামাত থাকবে তাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সময় যখন ফুরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক আসমান থেকে ওই সব ব্যক্তির জন্য ফেরেশতা পাঠাবেন। আল্লাহু আকবার। মৃত্যুর পূর্বে অনেক মানুষগুলি এমন কিছু দৃশ্য দেখে যায়, জান্নাতি মানুষগুলি ওদের জীবনে কোনো আফসোস থাকে না, এই দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে। মনে রাখবেন দুনিয়াটা কিছুই নয়, আল্লাহর পথে থাকতে গিয়ে যদি জীবন চলে যায় ওই ব্যক্তি হলো সবচাইতে বড় সফল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইবনে তাইমিয়া তিনি বলেন হক্কানি আলেম 3 স্থানে পাওয়া যায়। 1 নাম্বার হলো কবরে। 1 নাম্বার কোথায়? কবরে পাওয়া যায়। যারা
এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়া নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। দ্বিতীয় নম্বর পাওয়া যায় জিহাদের ময়দানে, কারণ জালিমের কাছে এরা মাথা নত করে না, জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। তিন নম্বর জালিমের জেলখানায়, কারণ হক কথা বললেই বেজার হবে আর জালিম শাসকগুলি কিন্তু ধরে রাখবে। জালিম কখনোই পৃথিবীতে টিকতে পারে না। এই পৃথিবীর ইতিহাসে যারা বিখ্যাত ছিলেন এদের প্রতি জুলুম করা হয়েছিল। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার প্রতি জুলুম করা হয়েছিল, তার মৃত্যু কিন্তু জেলখানায় হয়েছিল। ইমামে আহমদ ইবনে হাম্বলের মৃত্যু জেলখানায়। এমনি করে মৃত্যু হয়েছিল। ইমাম বুখারী, তার প্রতিও জুলুম করা হয়েছিল, তার মৃত্যু কিন্তু জেলখানায় হয়েছিল। মুজাদ্দিদ আল পেসানি সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, তারও মৃত্যু জেলখানায় হয়েছিল। বাংলার কোরআনের পাখি শুধু বাংলার নয়, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি, তারও মৃত্যু কিন্তু জেলখানায় হয়েছিল। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই জমিন থেকে 56,000 বর্গ মাইলে এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের ইতিহাস আপনারা অনেকেই জানেন। আমার ভাইরা, এই জমিন পীর ওলি আউলিয়া আল্লাহওয়ালা শহীদি গাজীর জমিন, এই জমিনের উপরে বিগত 16 বছরে $93 বিলিয়ন পাচার করা হয়েছিল বিদেশে। 57 জন চৌকস সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল পিলখানায়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছিল শাপলা চত্বরে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, বেগম পাড়ায় বাড়ি করা হয়েছে। মামলা হামলা, বিরোধী দলের কোনো ব্যক্তিগুলি বাসায় ঘুমাতে পারে নাই। এত জুলুম নির্যাতন, ক্রস ফায়ার, এত কিছুর পরেও যদি আপনি বলেন গত বছরে দেখা গেছে শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে, এত জুলুম নির্যাতন, এরপরও আপনি যদি বলেন আমি অমুক দলের কর্মী, অমুক দলের আদর্শ মানি, আমার তো মনে হয় আপনার বিবেকের উপর কুত্তায় পেশাব করে দিয়েছে। সত্যকে জানতে হবে, ইসলামের পথে আসতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাককে যারা রব হিসাবে মানবে, এর উপর ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার কাছে জান্নাতের ফেরেশতা পাঠাবে। আপনার আমার মৃত্যু একদিন হবে, কিন্তু সেই মৃত্যুটা যেন ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? কুকুরও মরে, শৃগালও মরে, কত মানুষ মরে, কিন্তু দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাবে, আপনার আমার বিদায় লগ্নে ওই দিনটা যেন মানুষ আপনার আমার জন্য দোয়া করে। যেই ব্যক্তি জানাজা পড়াবে ওই ব্যক্তিটা যেন আপনার আমার কাছের মানুষ হয়। যারা আসবে তারা যেন চোখের পানি ফেলে কান্না করে, কারণ যে ইমাম দিয়ে জানাজা পড়ালেন, যে মানুষগুলো জানাজা পড়লেন, যদি আপনারা জানাজা দাঁড়িয়ে যদি চিন্তা করে আহারে এই খারাপ লোকটা মারা গেছে, ভালোই হয়েছে, বলেন আপনার আত্মা শান্তি পাবে না আযাব হবে? যে ইমাম আপনার জানাজা পড়াবে ওই ইমামের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, আলেমের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু প্রাণ ভরে দোয়া করবে। যদি আপনার সন্তান জানাজা পড়ায় তাহলে তো কোনো কথাই নাই। আমার জানাজা পড়াইব যেহি জন, সে যেন হই গো আপনজন। আমার জানাজা
পড়াইবে যেহি জন সে যেন হয় গো আপনজন। সকালে বা বিকালে দুপুর কিংবা রাইতে মাইক দিয়া বইল আমার বন্ধু স্বজন। আমারও জানাজা পড়াইবে যেহি জন সে যেন হয় গো আপনজন। বাবার পাশে দিও কবর করিয়ে মিনতি, মনের কোণে রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি। আমায় মায়ের পাশে দিও কবর করিয়ে মিনতি, মনের কোণে রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি। চার কালেমা শোনাই দিও, সূরা ইয়াসিন শোনাই দিও আসিলে সমন। আমারও জানাজা পড়াইব যেহি জন সে যেন হয় গো আপনজন। দুনিয়াটা কিছু নয়, চিন্তা করুন, আল্লাহর পথে আসুন, ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন, তাহলে কিন্তু আপনার আমার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বললেন, ফেরেশতাগণ, নাহনু আউলিয়াউকুম, তোমাদের সঙ্গে জান্নাতের শুধু সুসংবাদ দেবে না, ফেরেশতারা নাজিল শুধু করবে না, ফেরেশতারা শুধু আসবে না, তারা দুনিয়া এবং পরকালে তোমাদের সঙ্গে থাকবে বন্ধু হিসাবে। বলি আল্লাহু আকবার। ফেরেশতা যারা আল্লাহ পাককে রব হিসাবে মানবে, ইস্তেকামাত থাকবে, দ্বিতীয় ফেরেশতার কাজ হবে দুনিয়াতে তাকে সাহায্য করবে, পরকালেও সাহায্য করবে। আল্লাহু আকবার। দুনিয়াতে সাহায্য আল্লাহ পাক করেছেন ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে, কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানে ফেরেশতা দেখেছি, অসংখ্য কিতাব বের হয়েছে, জালেম এবং মাজলুমের যেই জায়গায় লড়াই হয়, মাজলুমের পক্ষে আল্লাহ পাক ফেরেশতা পাঠান। বলি আল্লাহু আকবার। মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক যদি সাহায্য করেন ফেরেশতা দিয়া অথবা যে কোনো কায়দায়, ওই ব্যক্তির কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক হলেন তোমাদের অভিভাবক, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতা মানুষের বন্ধু বানিয়ে দেয়, বলেন তো সাহায্যকারী যদি আল্লাহ পাক যদি হয়ে যান, ওই ব্যক্তির কি কোনো ভয় আছে? ভয় আছে? ভয় নাই। দেখবেন যার বন্ধু আছে, লক্ষ্য করে দেখবেন ৫-৭টা শক্তিশালী বন্ধু আছে, সে দেখবেন অনেক জায়গায় গিয়ে জোরে কথা বলে, ভয় করে না, কারণ তার বন্ধু আছে। মনের মতো এমন বন্ধু অনেকের আছে না নাই? আছে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক বললেন তোমার অভিভাবক আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বন্ধু আমি ফেরেশতা নাজিল করব। আপনারা অনেকেই একটা ঘটনা দেখেছেন, বেশ ৩ মাস পূর্বে মাইলস্টোনে যখন বিমান দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনায় প্রায় ৪০ জন মাসুম বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই মাইলস্টোন স্কুলের একজন ছাত্র সেখান থেকে বেঁচে ফিরে হঠাৎ করে তার বন্ধুর কথা মনে হয়ে গেল। বন্ধুর কথা মনে পড়ে বন্ধুকে বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছে ক্লাসরুমের মধ্যে, আগুনের মধ্য থেকে বাঁচানোর জন্য। যখন যেতে লেগেছে, ঠিক সেই মুহূর্তে ফায়ার ব্রিগেডিয়ার বলল যে তুমি কোথায় যাও? বলছে আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য যাচ্ছি। বলছে যে কোনো লাভ হবে না, কারণ সকলেই পুড়ে গেছে।
তুমি যেও না। ফুলের মতো ফুটফুটে বাচ্চাগুলি সবাই শহীদ হয়ে গেছে, তোমার বন্ধুর কাছে গিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি কোনো কাজেও আসবে না, কোনো সাহায্যকারী হিসাবেও কোনো সাহায্য তুমি করতে পারবে না। বলছেন আমাকে যেতে দেন। জোর করে দৌড় মরে যখন সেই স্কুলের মধ্যে ওই বাচ্চাটি যখন চলে যায়, যাওয়ার পরে কিছুক্ষণ পরে কান্না করতে করতে চলে আসে। এবার ওই ফায়ার ব্রিগেডিয়ার বলছে তোমাকে তো আগেই বলেছিলাম তোমার বন্ধু তো মারা গেছে, গিয়ে কোনো লাভ হবে না। বলছে স্যার লাভ একটি হয়েছে, সে মারা যায় নাই। যখন আমি ঘুরি ঘরের মধ্যে, যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি তখনও সে মারা যায় নাই। আমার দিকে যখন তাকালো, আমি তার মাথাটা তার শরীরটা আমি হাতে যখন নিলাম, আগুনে তার শরীরটা একবারে গলে যাচ্ছে, তখনও সে জীবিত ছিল। আমার সেই বন্ধু, দেখেন বন্ধুর প্রতি বন্ধুর কেমন আচরণ, আগুনও মানে নাই, চলে গেছে শেষবারের মতো। এবার বন্ধু বলছি, হাসি মুখে আমার বন্ধু আমাকে বলছে, বন্ধু আমি জানতাম তুমি এই পরিস্থিতিতেও তুমি আমার কাছে আসবে। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। অনেক বন্ধু আছে বন্ধুর জন্য অনেক কিছু করে, কিন্তু আল্লাহ পাক বললেন আমার ফেরেশতা তোমার বন্ধু হয়ে যাবে আর আমি তোমার অভিভাবক হয়ে যাব। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি সাহায্যকারী অভিভাবক হয়ে যায়, বলেন তো ওই ব্যক্তির আর কি কোনো ভয় আছে? ভয়ও নাই, কোনো চিন্তারও কিন্তু কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়ামাল আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? জোরে বলেন। আল্লাহর দিকে। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে এবং বলে আমি একজন মুসলিম, কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর দিকে ডাকে তাদের জন্য আল্লাহ পাক কত বড় পুরস্কার রেখেছেন। বিশ্ব নবী বলেছেন যারা আল্লাহর দিকে ডাকে তাদের মধ্যে অন্যতম হলো মুয়াজ্জিন। কার দিকে ডাকে? এই মুয়াজ্জিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ পাক লম্বা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর দিকে যারা ডাকে, ইসলামের দিকে যারা ডাকে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা অনেকেই আছেন এই জায়গায় একটা তথ্য দিয়ে যায়, কখনো কি চিন্তা করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি থেকে আজকের দিন পর্যন্ত প্রায় গোটা পৃথিবীতে ২০০ কোটি প্লাস মুসলমান। আল্লাহু আকবার। কত? ২০০ কোটি মুসলমানের আজকের হওয়ার পিছনে অবদান রয়েছে ওই যে একজন ব্যক্তি থেকে শুরু। তিনি কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে কেমন ভাবে ডেকেছেন। বিদায়ী হজের ভাষণে নবীজি যখন ভাষণ দিলেন, প্রায় ১৬ লক্ষ সাহাবীর সামনে আরাফার ময়দানে ভাষণ দেওয়ার পরে যার ঘোড়া, যার ওঁট যেই দিকে ছিল, অসংখ্য সাহাবী দিনের দাওয়াতের জন্য দিক বিদিকে চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাংলার জমিনে ইসলাম পেয়েছি। এই বাংলার জমিন ৫৬,০০০ বর্গ মাইল। এটা এমন একটা মাটি, শহীদ গাজীর মাটি, পীর ওলিয়া উলিয়ার মাটি, মসজিদ মাদ্রাসার মাটি। আপনারা কি জানেন বাংলার জমিনে ৪ জন বিশ্বনবীর সাহাবা এসেছে? কতজন? ৪ জন বিশ্বনবীর সাহাবা এসেছিলেন। ঐতিহাসিকদের মতে যেই ৪ জন এসেছিলেন তাদের মধ্যে সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কায়েস ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৪ জন সাহাবী সমুদ্র পথে বাংলার জমিনে এসেছিলেন। অনেকে মনে করেন ২ জন সাহাবী কায়েস ইবনে হুযাইফা এবং আবু কায়েস ইবনে হারিস এবং কায়েস ইবনে হুযাইফা, এই ২ জন সাহাবীর কবর বাংলাদেশেও থাকতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দাওয়াতি মিশন তারা কেমন চালিয়েছিল? মানুষের প্রতি কিন্তু তারা অন্যায় অত্যাচার জুলুম করে নাই। মানুষকে সুন্দরভাবে বুঝিয়েছেন, ইসলামের দিকে ডেকেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহর পথের দিকে ডাকো হিকমত দিয়া, কৌশল দিয়া, সুন্দর করে। কারণ মানুষের অন্তর জয় করা সুন্দর কথা ছাড়া কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, আপনি সুন্দর করে কথা বলবেন, দেখবেন যে আপনাদের ২ জনকে আল্লাহ রাব্বুল আলামিন সমন্বিত করে দিবেন, বন্ধুতে রূপান্তরিত করে দিবেন। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ। কাল কিয়ামতের ময়দানে যে আমলটি সবচেয়ে বেশি ভারী হবে কোন আমল জানেন? উত্তম আচরণ, ভালো আচরণ। নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুর ঊর্ধ্বে যে আমলটি সবচেয়ে বেশি দামি হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহু আকবার। উত্তম চরিত্র যা, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি নেকি দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে। দাওয়াত, এই দাওয়াতি মিশন পরিচালনা করতে গিয়ে অনেকেই কিন্তু জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক জালিম আছে যারা মানুষদেরকে হত্যা করেছে, কারণ ওদের মতের বিপক্ষে গেলেই তারা সহ্য করতে পারে না। এই জমিনে অসংখ্য উলামা ইকরাম, সাধারণ মানুষ যখন হক কথা বলতে গিয়েছে তখন তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু জানতে হবে, বুঝতে হবে, যেই জমিনে প্রকৃতপক্ষে হকের মাজলুমের রক্ত ঝরেছে সেই জমিনটা কিন্তু ইসলামের হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যেই জমিনে ইব্রাহিম নবী রক্ত ঝরেছে সেই জমিনে কিন্তু নমরুদের পতন হয়েছে। যেই জমিনে মুসা নবী রক্ত ঝরেছে সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে সেই জমিনে আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার পতন হয়েছে। বাংলার এই জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত ঝরেছে। বিশ্বাস করি আগামী দিন এই জমিন কোরআনের পক্ষে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে আসার জন্য আগামী দিন যদি আরেকবার যদি ডাক আসে ৫ আগস্টের মতো
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশ কোরআনের আলো আলোকিত করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, দাওয়াতি কার্য ইসলামের পক্ষে মানুষদেরকে ডাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী ঠিক আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। আপনার পরিবার, আপনার সন্তান কি করছে এটাও কিন্তু দেখবে। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান কিন্তু বলবে, আমার আব্বা কোনোদিন আমাকে নামাজ পড়ার কথা বলে নাই। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের ময়দানে। আপনার স্ত্রী বলবে, আমাকে কোনোদিন নামাজের কথা আমার স্বামী বলে নাই। ওয়াকালাল্লাযীনা কাফারু, যেই আয়াতটি প্রথমেই আমি আপনাদের সামনে আমি বলেছি, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সঠিক পথ দেখায় নাই, ওদেরকে নিয়ে আসেন, ওদের বুকের উপর পা রেখে আজকে জাহান্নামে যাবে। অতএব খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পরিবার, রাষ্ট্র, সমাজ সব জায়গায় যখন ইসলাম যখন থাকবে, তখন এই দেশ এবং জাতি সব কিছু সুন্দর হয়ে যাবে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। সুন্দর এবং অসুন্দর, ভালো এবং মন্দ কখনো কিন্তু এক হতে পারে না। রাত এবং দিন এক হতে পারে, অন্যায় এবং ভালো এক হতে পারে না, সৎ এবং অসৎ এক হতে পারে না, রাত দিন এক হতে পারে না। আমার ভাইয়েরা, আজকের এই পৃথিবীতে সকল মানুষগুলি আজ কিন্তু এক পথে থাকতে চায়, ইসলামের পথে থাকতে চায়। এই সাধারণ মানুষগুলি এক পথে থাকতে চায়, কিন্তু এমনও কিছু মানুষ আছে মুনাফিক মার্কা, এক পথে ইসলামের পথে থাকতে গিয়া কিছু আলেম নামের জালেমরা বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আছে ইসলামী ঐক্য যখন এক পথে, যখন সকল আলেমগণ দলমত নির্বিশেষে সকল ইসলামী শক্তিগুলি যখন এক পথে আসে, এদের মধ্য থেকে একজন কিছু সংখ্যক ব্যক্তিরা বলে পদের লোভে, দলের লোভে, অর্থের লোভে, ছাগলের মধ্যে বাছুরি মাতব্বর দেখবেন, ওরা অর্থের জন্য মুনাফিকি করে আলেমদের পথ বাদ দিয়ে তাদের নিজস্ব মন গড়া পথেই থেকে যায় স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো আলেম, তারা বলে যে না, আমাদের সঙ্গে যখন মিশে তখন বলে যে না, আমি তো আলেম, তোমাদের সঙ্গেই আছি। আমাদের থেকে যখন বাতিলের কাছে যখন যাই তখন বলে যে না, তোমাদের সঙ্গে আছি। আব্দুল্লাহ ইবনে উবাইরের মতো, আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু মিশত কিন্তু আবু জেহেলের সঙ্গে, কাফিরদের সঙ্গে। এই জমিনে এমন কিছু আলেম আছে বর্তমান সময় ইসলামের ঐক্যে এই সময়ে তারা আলাদা হয়ে গেছে, তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। বিগত দিন যারা জালিমের সঙ্গে যারা ছিল, আজ সোয়ালাকিয়া যেই জায়গায় সবচাইতে বাংলাদেশের ঈদের জামাত হয়, ওই ইমামকে খুঁজে পান নাকি? আছে?
পালিয়ে গেছে। বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম মসজিদের ইমামও কিন্তু নাই, পালিয়ে গেছে। ইসলামী ফাউন্ডেশনের বড় বড় নেতারা পালিয়ে গেছে। এমনি করে যারা তাগুদের সঙ্গে আলেমরা যারা এমনি করে আতাত করেছিল, তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। মনে রাখবেন, আজকেও যারা শরিয়া আইন মানে না, ইসলাম মানে না, তাদের সঙ্গে থাকতে চাই, আল্লাহর কসম আল্লাহ পাক তাদেরকে ধরবেন যেমন ভাবে 5 আগস্টে ধরা হয়েছিল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক হলেন সুকৌশলী। যতই চক্রান্ত করো না কেন, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত যদি ফিনকি দিয়ে বাড়ায়, ফিনকি দিয়ে যদি বের হয়, তাহলে আমার এই রক্ত জালিমকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করবে। কোরআনের পাখি যেইগুলি কথা বলেছিলেন সবগুলি মিলে গেছে। তোমরা এত বাড়াবাড়ি করবা না, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক হয়েছে কিনা? বেশি বাড়াবাড়ি করবে না, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আমার ভাইরা, কথাগুলি কিন্তু মিলে গেছে। কোরআনের পাখি আজ যদি বেঁচে থাকতেন, তাহলে কিন্তু কোরআনের ময়দানে এসে আজ তিনি কোরআনের সেই বুলবুলি পাখিটা কোরআন থেকে আলোচনা করতে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি, এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। তাহলে অন্যায় এবং ভালো এক হতে পারে না, সৎ এবং অসৎ কোনোদিন এক হতে পারে না। আমাদেরকে থাকতে হবে সৎ পথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ পাক বললেন, কোনো অর্জন হবে না যদি সেই ব্যক্তি সবর না করে। কি না করে? ধৈর্য। কোনো কিছু অর্জন আপনি করতে পারবেন না যদি ধৈর্য যদি না ধরেন। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এটা হলো সবচেয়ে বড় মহান সফলতা, যেটা সবর ছাড়া, ধৈর্য ছাড়া কোনোদিন অর্জন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যেগুলো আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, মূল মন্ত্র হলো ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, যার ভিতর ধৈর্য নাই আসলে সেই ইসলামের পথে নাই, কারণ যে কোনো সময় অন্যায় পথে যেতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে একজন কাফিরকে নিচে ফেলে দিয়েছেন, তরবারি দিয়ে আঘাত করবেন। তরবারি দিয়ে আঘাত যখন করবেন, ঠিক সেই মুহূর্তে নিচ থেকে ওই কাফিরটা থুতু মেরে দিয়েছে। কি করেছে? থুতু মেরে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি আর চালালেন না, ছেড়ে দিলেন। তিনি বললেন, যাও, তোমাকে আমি আঘাত করব না। জিজ্ঞাসা করলো কাফের, আপনি কেন আমাকে আঘাত করবেন না? কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, জিহাদের ময়দানে আমি তোমাকে তরবারি দিয়ে আঘাত করব, সেই সময় তুমি আমাকে থুতু মেরে দিয়েছো। সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে প্রচন্ড রাগ এসেছে, জেদ এসেছে। ওই জেদ থেকে যদি তরবারি আমি তোমার প্রতি যদি চালাই, তাহলে তোমার প্রতি আমার জুলুম করা হয়ে যাবে। আল্লাহ!
কারণ জিহাদের ময়দানে আমি এসেছি আমার রাগ ঠান্ডা করার জন্য নয়, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য জিহাদের ময়দানে এসেছি, তোমাকে হত্যা করার জন্য নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল। হযরত আলী বলল, যদি আমি রাগ নিয়ে তোমার প্রতি যদি তোমাকে হত্যা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করা লাগবে। জিহাদের ময়দানে সঙ্গে সঙ্গে ওই কাফির হযরত আলীকে বললেন, মেহেরবানি করে আপনার হাতটা দেন। হাতের উপর হাত রেখে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলে। আমার ভাইয়েরা, ধৈর্য ধারণ যদি আমরা না করতে পারি তাহলে কোনো জায়গায় কিন্তু সফল হতে পারবো না। এই জমিনে অসংখ্য মানুষ আছে যারা অন্যায় পথে পরিচালিত হয়। আমার ভাইয়েরা বলেন তো, এই জমিনে সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, ব্যভিচার, জিনা ব্যভিচার আছে না নাই? আছে না নাই? এই সমাজে এখনো অনেক মানুষ আছে যারা মানুষের প্রতি অত্যাচার করে। আছে না নাই? আছে না নাই? এখনো অত্যাচার করে বিভিন্ন ভাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, অত্যাচার আপনি বন্ধ করেন। শক্তি কিন্তু চিরস্থায়ী নয়। অনেকে অন্যায় পন্থায় টাকা ইনকাম করে। আছে না নাই? অন্যায় পন্থায় টাকা ইনকাম করে। কতটুকু টাকার দরকার? কাফনের কাপড়ের তো পকেট নাই। আছে আছে আছে। আপনার সম্পদ দরকার ততটুকু, কতটুকু দরকার হিসাব মিলিয়ে দেখেন। যতটুকু আপনি সহি শুদ্ধভাবে হালালভাবে ইনকাম করবেন ততটুকু দরকার। হারাম পন্থায় খবরদার টাকা ইনকাম করবেন না। একটা নৌকা পানি ছাড়া চলতে পারে না। বলেন তো, নৌকার নিচের পানি যদি নৌকার মধ্যে বেশি পরিমাণ ঢুকে যায় তাহলে নৌকা থাকবে না তলিয়ে যাবে? যে নৌকা পানি ছাড়া চলতে পারে না, নৌকার নিচে পানি থাকে, এই নৌকার নিচের পানি যদি নৌকার পেটের মধ্যে বেশি পরিমাণ ঢুকে যায় তাহলে নৌকা কিন্তু আর থাকে না, তলিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সম্পদ জীবনে দরকার, কিন্তু বেশি পরিমাণ সম্পদ হারাম পন্থায় আপনি যখন ইনকাম করবেন ওই নৌকার মতো আপনার অবস্থা হবে। যদি আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন, পিঁপড়া দেখবেন বিনা দাওয়াতে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দেওয়া লাগে পিঁপড়াকে? বিনা দাওয়াতে কিন্তু পিঁপড়া হাজির হয়ে যায়। বিনা দাওয়াতে পিঁপড়া যখন হাজির হয়ে যায়, কিছু পিঁপড়া লক্ষ্য করে দেখবেন এই মিষ্টির ঝোলের মধ্যে ইচ্ছা মতো খাওয়া আরম্ভ করে। আর কিছু পিঁপড়া লক্ষ্য করে দেখবেন দূর থেকে সামান্য কিছু ঝোল খেয়ে চলে যায়। আবার কিছু পিঁপড়া ইচ্ছা মতো খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে। একটা পর্যায়ে খেতে খেতে পেটটা মোটা হয়ে যায়। সকল পা গুলি যখন মিষ্টির ঝোলের মধ্যে যখন তলিয়ে যায়, অনেক চেষ্টা করে ওঠার জন্য, উঠতে পারে না। পরিশেষে কি হয়? মৃত্যুবরণ করে। এখান থেকে শিক্ষা হলো, যেই পিঁপড়া দূর থেকে অল্প খেয়ে চলে যায় বেঁচে যায়, যেই পিঁপড়া বেশি খেতে যায় সে কিন্তু বাঁচে না, ওখানে ধ্বংস হয়ে যায়। এই জমিন থেকে অন্যায় পন্থায় অবলম্বন করে হারাম ইনকাম করে যদি খেতে চান, ওই পিঁপড়ার মতো অবস্থা হবে। দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? জোরে বলেন। দাঁত বেশি শক্ত। ভালো করে বুঝে বলেন। দাঁত বেশি শক্ত। দেখবেন দাঁতের ভিতরে যখন গোস্ত ঢুকে যায় এই জিহ্বা উপকার করে, ঠেলে ঠেলে সরায়। হ্যাঁ, ঠেলে ঠেলে সরায়, কিন্তু এত উপকার করে তবুও দেখবেন এই দাঁতে কিন্তু জিহ্বাকে কামড় বসায়। এই সমাজে মানুষের মন পাবেন না, এত উপকার করেন, পরিশেষে আপনাকেই দোষী করে। কিন্তু আমার ভাইয়েরা,
দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? দাঁত বেশি শক্ত। এবার বলেন তো, বুঝে থাকলে দাঁতের আগে পতন হয় না জিহ্বার আগে পতন হয়? দাঁত শক্ত বললেন, কিন্তু দাঁতের আগে পতন হয়। দাঁত উঠে চলে যায়, জিহ্বা থেকে যায়। এখান থেকে শিক্ষা হলো এটাই, এই জমিনের উপর যারা জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের প্রতি স্টিম রুলার চালাবে, এই জমিন তাদেরকে বরদাস্ত করবে না। দাঁতের মতো তারা কিন্তু উপরে চলে যাবে, আর জিহ্বা কিন্তু থেকেই যায়। কতদিন পর্যন্ত থেকে যায়? একেবারে মৃত্যু পর্যন্ত। কিসের এত গর্ব, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? আহা, জীবনের প্রথম কাপড় আর শেষ কাপড়টাও কিন্তু আমরা নিজে পরতে পারি না। কথা বলে ঠিক কিনা? জীবনের প্রথম কাপড় আমরা পরতে পারি নাই, পরিয়ে দিয়েছিল মা, পরিয়ে দিয়েছিল দাদি, পরিয়ে দিয়েছিল কিংবা নানি। জীবনে পড়তে পারি না, আরেকজনে পরিয়ে দিয়েছিল প্রথম কাপড়। কথা বলেন। জীবনের শেষ কাপড়টাও, জীবনের শেষ কাপড়টাও নিজে পড়তে পারবো না, আরেকজনে পরিয়ে দিবে। জানি না কে আপনার আমার শেষ পোশাকটা পরিয়ে দেবে। ভাই, একটু চিন্তা করে দেখেন কি অবস্থা হবে সেই দিন। নিতর দেহ আপনার আমার পড়ে রবে, গোসল দেবে। জানি না শেষ গোসলটা কে দেবে, জানি না কে কাফনের কাপড় আপনার আমার পরিধান করাবে। একটুকু কি বিবেকে বাধা দেয় না অন্যায় করতে? একটুকু কি বিবেকে নাড়া দেয় না? বিবেকের কাছে একটু প্রশ্ন করে, কত অন্যায় আমরা এই জমিনের উপর করি। জানি না শেষবারের মতো গোসল দিয়ে নিয়ে যাবে কবরের দিকে। জানাজা পড়ানোর পরে কবরে যখন নামানো হবে, কবরে নামানোর পরে একে একে উঠে যাবে। করুণ সেই অবস্থা আমাদের প্রত্যেকের হবে। উঠে যাওয়ার পরে বাঁশ দেবে, চাটা দিবে, মাটি দিবে, চলে আসবে। দুই একদিন সন্তানরা কান্না করবে, স্ত্রী দুই একদিন কান্না করবে, বন্ধু বান্ধব দুই একদিন কান্না করবে। এরপর আর তারা আর খেয়াল রাখবে না। বছরে দুই একদিন সন্তান যাবে, এরপর সন্তান যখন মারা যাবে, এরপরেও দেখবেন আপনার কবরের পাশে নাতিপুতি দুই একদিন যাবে, এরপর আর ওই কবরে আপনার পাশে কেউ যাবে না। কবরটা সময়ের ব্যবধানে সমান হয়ে যাবে। ওই কবরের ওপর ঘাস জন্ম নেবে, গরু ছাগল এসে খাবে, কিন্তু কবরের নিচ থেকে আপনি আমি গরু ছাগল তাড়ানোর মতো শরীরে কোনো ক্ষমতা সক্ষমতা আমাদের থাকবে না। দুনিয়া থাকার জায়গা না, এক দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না,
দুনিয়া থাকার জায়গা না, এক দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কেউ আমরা থাকতে পারবো না। যদি আপনাদের প্রশ্ন করি, বলেন তো আপনাদের দাদার দাদার নাম কি? কেউ বলতে পারেন নাকি? দাদার দাদার নাম কেউ বলতে পারেন না। এটাই হলো বাস্তবতা। আমরা আমাদের দাদার দাদার নাম কেউ বলতে পারছি না, অথচ ওই দাদার বাড়ি ছিল, ঘর ছিল, সংসার ছিল, পরিবার ছিল, স্ত্রী ছিল। কথা বলেন। আমার ভাইরা, আমরাও একদিন কারো না কারো দাদার দাদা হয়ে যাব। আমরা যেমন আমাদের দাদার দাদাকে চিনি না, জানি না, স্মরণ করিনি। আজকে মনে হয় প্রথম স্মরণ করলাম। কথা বলেন। আজকে মনে হয় প্রথম স্মরণ করলাম। আমার ভাইয়েরা, আমরাও একদিন কারো না কারো দাদার দাদা হয়ে যাব। আমাদের দুনিয়াতে রেখে যাওয়া নাতি পুতিরাও এমনি করে স্মরণ করবে না। কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আসুন আমরা সৎ পথে আসি, ইসলামের পথে আসি, অন্যায় থেকে আমরা দূরে থাকি, মানুষের প্রতি ভালো আচরণ করি, উত্তম ব্যবহার করি, সৎ আচরণ করি, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, নিশা থেকে দূরে থাকি, সুদ থেকে দূরে থাকি, জিনা থেকে দূরে থাকি, মা বাবার প্রতি উত্তম আচরণ করব। যেই ব্যক্তি মা বাবার প্রতি ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। কালেমা নসিব করে দেন। আল্লাহু আকবার। পরকালে আল্লাহ পাক জান্নাত দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে সকাল থেকে 3টা পর্যন্ত মেডিকেলে আমি ছিলাম। আমার মায়ের চোখ অপারেশন হয়েছে, তেমন স্টাডি করতে পারি নাই। অসংখ্য মিডিয়া এসেছে, আলোচনা নোট করছে, আলোচনা কালকে হয়তো ছেড়ে দিবে। মা বাবার মতো আপন কেউ হবে না। না না, কত বড় দরদি তারা, যেই দিন হারিয়ে ফেলবেন হাড়ে হাড়ে টের পাবেন। আমার ভাইয়েরা, ছোট্টবেলা আমরা মাকে বলতাম, কথা বলেন, ছোট্টবেলা আমরা মায়ের হাত ধরে টানতাম আর বলতাম আমার মা। এই দিকে আরেক ভাই বলি আমার মা, আমার মা। কথা বলেন ঠিক কিনা? আজ সন্তানগুলি বড় হয়ে গেছে, আজ বড় হয়ে বিয়েও করেছে, কিন্তু বলছে যা তোর মা, তোর মা। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 30-40 বছর পূর্বে 7টি 8টি 5টি পর্যন্ত সন্তান হয়েছে, মা এক জায়গায় খেতে দিয়েছে। ঠিক কিনা? ওই যে কড়ির প্লেট, বিভিন্ন প্লেটে খেতে দিয়েছে। আজ এই সন্তানগুলি অনেক বড় হয়েছে, কিন্তু আফসোসের ব্যাপার এই সন্তানগুলি বিয়েও করেছে, অথচ যেই মা যেই বাবা কত কষ্ট করে 5-7টি সন্তানকে খেতে দিয়েছিল এক জায়গায় বসিয়ে, এই সন্তানগুলি আজ অনেক বড় হয়েছে, সবাই বিয়ে করেছে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু একটা মায়ের একটা বাবার খাবারের ব্যবস্থা করতে পারে না। এর চাইতে কপাল পোড়ার কেউ হতে পারে না। আলোচনা করতে গিয়ে বলে থাকি, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। কারণ সূর্য যখন তলিয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায়, জীবনটাই অন্ধকার। মা বাবার মতো আপন কেউ হবে না। এক সন্তান এসে বলছে, মা আমি তোমার ঋণ শোধ করব। বলো কিভাবে করব বলো। বলছে বোকা সন্তান, মায়ের ঋণ শোধ করা যায় না, পারবি না। বলছে না তুমি বলো। বলছে না, কোনোদিনই সম্ভব না মায়ের ঋণ শোধ করা। সম্ভব? বলছে ঠিক আছে, এতই করে বলছিস, একটা টেস্ট দিয়ে দেখি, পরীক্ষা করে দেখি তুই পারবি কিনা। বাজারে চলে যায়, একটা পাকা কলা নিয়ে আয়। বাজারে চলে গেছে, একটা পাকা কলা নিয়ে এসেছে। মাকে বলছে, মা এই যে কলা নাও। মা নিয়ে বলছি, কলিজার টুকরা সন্তান, তোমার বুকের উপর কলাটা রেখে তুমি ঘুমিয়ে যাও। ফজরে আযান যখন হবে এই কলাটা তুমি আমাকে দেবে।
সন্তান ঘুমিয়ে পড়েছে, বুকের উপর পাকা কলা নিয়ে। গভীর রাত্রি যখন ঘনিয়ে এসেছে, আজানের সময়, হাইয়া আলা সালাহ, আজানের সময় সন্তানের ঘুম ভেঙে গেছে। মা ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সন্তানকে লক্ষ্য করে বলছে, রে কলিজার টুকরা সন্তান, পাকা কলাটা দাও। সন্তান বুকের উপর তাকিয়ে দেখে পাকা কলা নাই, কখন জানি পড়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখে পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান, কলাটা দাও, দাও কলাটা দাও। এবার সন্তান চ্যাপ্টা কলা নিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর সামনে গিয়ে বলছে, মা আমি রাতের মধ্যে বুঝতে পারি নাই, কখন জানি বুকের উপর থেকে কলাটা পড়ে গিয়ে পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলছে, রে কলিজার টুকরা সন্তান, একটি কলা একটি রাত বুকের উপর রাখতে পারলি না, আমি তোর জনম দুঃখিনী মা। এক রাত নয়, এক মাস নয়, 65 বছর পর্যন্ত এমন করে আমি তোকে মানুষ করেছি। প্রচন্ড শীতের রাত্রিতে আমি তোকে অবহেলা করি নাই। যতবার পেশাব করেছিস আমি চেঞ্জ করে দিয়েছি, যতবার কান্না করেছিস আমি তোকে দুধ দিয়েছি, তোর জন্য কত কষ্ট করেছি। আমি যদি তোর মতন এই 65 বছর যদি অচেতন অবস্থায় ঘুমাতাম, এত দিনে তুই কলার মতো চ্যাপ্টা হয়ে যাইতি। বুঝতে পারলাম, সন্তান বুঝতে পেরেছি, দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা বুঝতে পেরেছি মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, মায়েরা চুল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়ায় জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ হবে না, বাবার মতো দরদি কেউ হবে না। যাদের মা বাবা আছে, খবরদার খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, এমন একদিন সময় আসবে অনেক টাকা ইনকাম করবেন, কিন্তু সেই দিন মা থাকবে না, বাবা থাকবে না। মন চাইবে অনেক টাকা পয়সা খরচ করি, মন চাইবে বাবার জন্য যদি বেঁচে থাকতো
যেই বাবা জীবনে কোনোদিন ফ্যানের নিচে ঘুমাই নাই, যেই বাবা জীবনে কোনোদিন ভালো কিছু খাই নাই, যেই বাবা আমার জীবনে কোনোদিন ভালো পোশাক পরে নাই, এমন একটা দিন আসবে যেই মা বাবাকে আজ অবহেলা করছেন, হারিয়ে ফেললে হাড়ে হাড়ে বুঝবেন কত বড় সম্পদ হারিয়ে ফেলেছে। তাম পৃথিবী খুঁজলে মায়ের মতো একজন ব্যক্তিকে আর বাবার মতো একজন ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। কত বোকা মানুষ আছে, বাড়িতে মা আছে বাবা আছে কিন্তু ভালো ব্যবহার করে না। অনেকগুলি তারও কারণ, কিন্তু এক নম্বর কারণ হলো স্ত্রী। আমার মায়েরা রাগ করেন না, আপনিও কিন্তু একজন মা, আপনিও একদিন মা, মায়ের তুলনা মা। খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। আপনার এখন যদি বিপদে যদি পড়েন, পুলিশ এসে যদি ধরে নিয়ে যায়, আল্লাহর কসম কাজের মানুষগুলি কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে। যারা যাবে কিছু চাপের মুখে আত্মীয় স্বজনগুলি যাবে, যার কথা রাখতে গিয়ে রাখলে না রাখলে সমস্যা আছে যাবে। কিন্তু আপনার মা মূর্খ মানুষ, আপনার বাবা পড়াশোনা জানে না, মনে রাখবেন চেয়ারম্যান মেম্বার নেতা চিনতে কিন্তু ভুল হবে না। বিপদে পড়লে আপনার বাবার কাছে যান, বাবা বলবে সন্তান চিন্তা করিস না, ওই যে 5 কাঠা জমি আছে প্রয়োজন বিক্রি করে দেব, তবু তোকে উদ্ধার করব। আজ জানি না সেই বাবা কার নাই, জানি না সেই মা কার নাই। জনম দুঃখিনী মা, হাজারো ব্যথা, আপনি ভাত দেন না, আপনি কাপড় দেন না, আপনার স্ত্রীর কারণে, আপনার ভাইয়ের কারণে, বিভিন্ন কারণে অভিযোগ, আপনি তাকে সেবা করতে পারেন না, কিন্তু মায়ের পক্ষ থেকে কোনো প্রকার কিন্তু অভিযোগ নাই। কিন্তু আমার ভাইয়েরা, এমন দামি সম্পদ মা, বিপদে পড়ে দেখেন যদি পুলিশে যদি মারতে আরম্ভ করে, তাহলে সর্বপ্রথম দৌড়ে যাবে। পুলিশে যদি থানায় নিয়ে যায়, মা বাবা মূর্খ মানুষ কিছুই জানে না, সেখানে গিয়ে লোকজন যাদেরকে ধরা লাগবে ধরে নিয়ে গিয়ে বলবে, পুলিশকে লক্ষ্য করে বলবে যে আমার মানিককে আর মেরো না, তার প্রতি কোনো অত্যাচার করো না। এমন দরদি এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ হবে মা। মা মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। সম্মানিত ভাইরা আমার, ইসলাম ছাড়া আমাদের কোনো পথ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো পথ নাই। রাসূলের পথই হলো আমাদের জন্য শ্রেষ্ঠ পথ। কারণ দুনিয়াতে আমরা ইসলাম পালন করি কিংবা নাইবা করি, ইন্তেকালের সঙ্গে সঙ্গে ইসলাম যেভাবে বলছে ওইভাবেই কিন্তু আমাদের জীবন কিন্তু পরিগঠিত হবে। কথা বলেন, কবরে যেগুলি প্রশ্ন করা হবে
মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, যেভাবে বলা হয়েছে ওইভাবেই হবে। কবরের মধ্যে যেগুলি প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জন্য আমাদের কাছে জবাবদিহি আছে তো? আছে তো ভাই? আমল যদি না থাকে তাহলে কিন্তু কোনো উপায় নাই। মান রব্বুকা, তোমার রব কি? ওয়া মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? ইসলাম। অথচ ইসলামের আমরা অনেকেই ধারে পাশে নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে, বিশ্ব নবীর চেহারা কবরে সেই দিন তুলে ধরা হবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি বলে উঠবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্ব নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ব নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই নবীর আদর্শ আমরা যখন পালন করব, অনুসরণ যখন করব, দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে, পরকালের জিন্দেগিটাও আল্লাহ পাক সুন্দর করে দেবেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ। তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল রূহানি পিতাগণের নাম মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন নসর বিন কিনানা বিন খুসাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুসার বিন নাসার বিন মাআদ বিন আদনান বিন আদু বিন হুসাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হাজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তানিস বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইফি বিন আবকার বিন আবিদ বিন আদ্দায়া বিন হামদালান বিন সাম্বার বিন ইয়াসরিব বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন আরওয়া বিন আয়েস বিন দিশান বিন আইসর বিন ইকনাত বিন ইহাস বিন মুকসির বিন নাকিস বিন জারিহ বিন সুমাই বিন মুজাই বিন ইয়াওয়াস বিন ইরাম বিন কাইসার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আসর বিন রাহুর বিন সরস বিন রাও বিন ফায়েস বিন আবির বিন আরদবসাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামুক বিন মুতাশি বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারাত বিন মাহলাইল বিন কাইনান বিন গানুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ১৫০০ বছর দিয়ে সময় অতিক্রম হয়ে গেল, আজও বিশ্ব নবীর নসবনামা তারা ধ্বংস করতে পারে নাই। বিশ্ব নবীর লক্ষ লক্ষ সহিহ হাদিস তারা ধ্বংস করতে পারে নাই। বিশ্ব নবীর আদর্শ কোরআন হাদিসকে তারা নস্যাৎ করতে পর্যন্ত তারা পারবে না। ও মুমিন মুসলমান, বিশ্ব নবীর আদর্শ যারা মানবে দুনিয়াতে তারা অত্যন্ত দামি হবে। বিশ্ব নবীর আদর্শ মানতে গিয়া অনেক পরীক্ষা আসবে, অনেক জুলুম আসবে, অনেক নির্যাতন আসবে, তবুও বিশ্ব নবীর আদর্শের সঙ্গে একমত পোষণ করে আমাদের ইত্তিবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ওই যে তাকিয়ে দেখুন ফিলিস্তিন, যেই জায়গাটা মুসলমানদের আজ গোটা পৃথিবীর প্রাণ কেন্দ্র, বিশ্বনবী যেগুলো ভবিষ্যৎবাণী করেছেন সবগুলি কিন্তু মিলে যাচ্ছে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, ফোরাত নদীর পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে। স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, প্রশান্ত সাগরের মধ্য থেকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সাগরের মধ্য থেকে প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা দেখেছেন এই ভিডিও, ইউটিউবে সার্চ দিলে, নেটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, সিরিয়ার দামেস্ক মসজিদ, যেই মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আসবেন মুসলমানরা, সেখানে পাহারা দিয়ে আছে কখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সাজিয়ে নিয়ে বসে আছে। আমরা এখনো বসে আছি। ওই যে তাকিয়ে দেখুন, ইসলামের কেতন, ইসলামের পতাকা উড়বে, কিন্তু আপনাকে আমাকে ছাড়া
আপনাকে আমাকে নিয়ে কিংবা আপনাকে আমাকে ছাড়া। প্রশ্ন হলো ইসলামের সঙ্গে আপনি আমি থাকবো নাকি থাকবো না। যদি থাকেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, অনেক মানুষ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে। তারাই অনুসরণ করতে পারবে যারা আল্লাহর প্রতি অবিচল থাকে। অবৈধ মুসলমান, 56,000 বর্গ মাইল এই দেশ অত্যন্ত দামি। এই জমিনে অসংখ্য শহীদরা শুয়ে আছে, পীর ওলিয়া উলিয়া শুয়ে আছে, অসংখ্য আল্লাহওয়ালা দিনদার পরহেজগার তাহাজ্জুদ গুজারি মানুষগুলি শুয়ে আছে। এই জমিনে অসংখ্য আল্লাহর নেককার বান্দা শুয়ে আছে। গোটা পৃথিবী আগামী দিন কিন্তু মুসলমানদের করাতে আসবে। কিন্তু প্রশ্ন হলো আপনার আমার অবদান এই পৃথিবীতে কতটুকু, এটা কিন্তু স্মৃতি হিসাবে থেকেই যাবে। অবৈধ মুসলমান, এই জমিন কোরআন দিয়ে চলুক, 92% মুসলমানদের দেশে এটাই কিন্তু দাবি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জমিন কোরআন দিয়ে চলুক না, এটা যদি আপনি মনে মনে কল্পনা যদি করেন যে কোরআন দিয়ে এই জমিন চলতে পারে না আর আমি এর মধ্যেও নাই, আল্লাহর কসম আপনি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। অবৈধ মুসলমান, কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? আর একবার দুহাত তুলে আল্লাহরে দেখান।